কোটা আন্দোলনের সহিংসতায় রাজধানীর ১২৫টি ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে ভোগান্তিতে পড়েছেন পুলিশ সদস্যরা। টানা ডিউটি করার পরও নেই বিশ্রামের জায়গা, ওয়াশরুম ব্যবহার নিয়েও পড়তে হয় বিপাকে। এমন অবস্থায় রোদ বৃষ্টি মাথায় নিয়েই দায়িত্ব পালন করে চলছেন তারা। তবে ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই পুলিশ বক্স মেরামতের কাজ শেষ হবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। রোদ বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা আর শব্দদূষণ ট্রাফিক পুলিশের নিত্যসঙ্গী। রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ২৪ ঘন্টা। মাঝে মাঝে নিতে হয় একটু বিশ্রাম। কিন্তু ঢাকার অধিকাংশ ট্রাফিক বক্সই ক্ষতিগ্রস্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে ডিএমপির ১২৫টি পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা ঝুঁকিতে দায়িত্ব পালন করতে পারেনি ট্রাফিক পুলিশ। তখন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কের শৃঙ্খলার দায়িত্ব বুঝে নেয় ট্রাফিক পুলিশ। কিন্তু তারা আগের মতোই ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও বিশ্রামের জায়গা নেই ওয়াশরুমও। তবে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনকেই মুখ্য মনে করেন পুলিশ সদস্যরা। সে কারণেই এই সাময়িক সমস্যাকে খুশি মনেই মেনে নিয়েছেন তারা। একটু কষ্ট হচ্ছে, তবে ট্রাফিক বক্সের জন্য আমাদের সিনিয়র স্যাররা সর্বোচ্চ চেষ্টা করতেছে আর কি, খুব দ্রুত এটার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জনগণের স্বার্থে এইদিকে সেদিকে ইউজ করতেছি আর কি। আর ডিএমপি বলছে, ভোগান্তি সত্ত্বেও নাগরিক সেবা দিয়ে যাচ্ছে পুলিশ। খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স মেরামত শেষ হবে বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার। ১২৫টার মতো ট্রাফিক বক্স আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি এইসব ট্রাফিক বক্স দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে আমাদের যারা কর্তব্যরত পুলিশ সদস্যরা রয়েছে তারা যেন একটু বিশ্রাম নিতে পারেন, তাদের জন্য একটা কাজের একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারি। আমাদের সদস্যরা এখন দিন রাত কঠোর পরিশ্রম করছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করছেন। পুলিশকে বন্ধু ভেবে তাদের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। নাগরিক সেবা বাড়ানো এবং সড়কের শৃঙ্খলা ফিরে আনা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।